নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমাদের 3 শালিক চ্যানেলে। আজ তোমাদের সামনে হাজির করলাম ধোকলার রেসিপি। আমাদের এখানে এই ধোকলা কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার। প্রথমে একটা বাটিতে 1 কাপ জলে 4 চামচ চিনি গুলে নিতে হবে। চিনিটা গোলা হয়ে গেলে ওর মধ্যে হাফ চামচ সাইট্রিক অ্যাসিড গুলে নিতে হবে। এবার এই চিনি গোলা জলে প্রথমে 1 কাপ বেসন ভালো করে ছেঁকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আবার হাফ কাপ বেসন ছেঁকে এটাও মিশিয়ে নিতে হবে। বেসনটা একবারে মেশালে ডেলা থেকে যাবার সম্ভাবনা থাকে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ, সামান্য গ্রেট করা আদা আর 4 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর ওর মধ্যে দিতে হবে 1 চামচ বেকিং পাউডার আর ওটাকে অ্যাক্টিভ করবার জন্য সামান্য জল। সব কিছু আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে এই ব্যাটার ঢেলে 10 মিনিট প্রিহিট করা ওভেনে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নিতে হবে। বেক করা হয়ে গেলে ওভেন থেকে বের করে একটা কাঠির সাহায্যে দেখে নিতে হবে ঠিক মতো হয়েছে কিনা। যদি কাঠিতে লেগে যায় তাহলে আরও 5 মিনিট বেক করে নিতে হবে। একটু ঠান্ডা হবার জন্য একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হলো। কিছুক্ষণ বাদে ধোকলাটাকে একটা প্লেটে নিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। এবার কিছু কাঁচা লঙ্কা চিড়ে, ধনেপাতা কুচি আর নারকেল কুচি করে প্যানে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে সর্ষে, কাঁচা লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে 1 কাপ মতো জল দিতে হবে। এবার ওই জলের মধ্যে 2 চামচ চিনি দিয়ে ভালো করে ফোটাতে হবে। জলটা খুব ভালো করে ফুটে গেলে একটু ঠান্ডা হয়ে গেলে ধোকলার ওপর এই মিশ্রণটা চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে। এতে ধোকলাটা খুব সফট হবে। ওপর থেকে ধনেপাতা কুচি আর নারকেল কুচি ছড়িয়ে দিলেই তৈরি স্পঞ্জের মতো ধোকলা। ওপর থেকে যে কোনো মিষ্টি চাটনি দিয়ে সার্ভ করে দাও। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। থ্যাংক ইউ।